যেটা আমার প্রথমে সবচেয়ে খারাপ লাগছে। তো আমি বাসা থেকে যে দিন গেলাম চাকরিতে, ওদিন আমি পরিপাটি হয়েই গেছি। যাওয়ার পর বলতেছে যে স্যার আপনার তো আজকে আপনার ক্লিন শেপ হয়ে আসতে হবে। আমি বললাম যে স্যার আমি তো গতকালকে করছি। না গতকাল করুন, প্রতিদিন করতে হবে। তো ওই দিন কি করলাম, ওনাদের কথা মতোই করলাম। আর পরের দিন যখন অফিসে ঢুকছি আবারও বলছে যে আপনার আজকে শেপ করছেন। আমি না করিনি আজকে, পরে যে আজকে করতে হবে। তো ওই ক্ষেত্রে তারপর বাবার ফোন দিলাম যে বাবা আমার মনে হয় চাকরি করা হবে না, মানে আমি চাচ্ছি না শেপ করতে, আমাকে বলছে আপনার শেপ করতে। বেতন তো পরের কথা। যখন পড়ালেখা করি, এই পড়ালেখার পাশাপাশি আমার একটা মার্কেটিং ব্যবসার সাথে জড়িত ছিলাম। তো ওখান থেকেই আমার উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন। আমার চাকরি করার কোনো রকম ইচ্ছা আমার ছিল না, কারণ চাকরিতে হচ্ছে আপনার আরেকজনের অধীনে কাজ করতে হয়, যেটা আমি কোনোদিনও পছন্দ করতাম না। কেউ আমাকে কিছু বললে আমি ওটা মানে আসলে ওইভাবে নিতে পারি না। চাকরিতে যে যেটা দেখলাম আসলে আমার দ্বারা চাকরি হবে না। দেখলাম যে নিজের ভিতরে স্বাধীনতাটা আমি পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমি আর কি চিন্তা করলাম যে না, আমি নিজে এরকম একটা কিছু করব যেখানে আমার স্বাধীনতা আছে। তারপরেই আমরা 3 বন্ধু মিলে এখানে একটা ব্যবসা শুরু করলাম। সেটা হচ্ছে আমরা একটা ডিলারশিপের মাধ্যমে ডিলারশিপ নিতে চাইছিলাম। পরে আমরা নিজেরাই লাইসেন্স করে আমরা একটা চা পাতের ব্যবসা শুরু করলাম। এটা আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে অল্প পুঁজিতে নিজের যদি খাটা যায় তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট করা যাবে চা পাতা থেকে। কারণ আমাদের তো অনেক পুঁজি নাই, বড় ব্যবসা করতে গেলে তো অনেক বড় পুঁজির দরকার, সেটা আমাদের ছিল না। তো আমরা ওইভাবেই ওইভাবেই শুরু করলাম। যখন আমি এই ব্যবসাটা করতে যাব তখন আমার কাছে পুঁজি নাই। আমি পুঁজি কোথায় পাবো? ফ্যামিলি থেকে ওইভাবে সাপোর্টটা পেলাম না। পরে আমি আমার এলাকার এক বড় ভাইয়ের, ওনার একটা এনজিও ছিল, ওনার এনজিও থেকে আমি 50,000 টাকা লোন নিয়েছিলাম। তা ওটা ছিল আমার ব্যবসার ফার্স্ট পুঁজি। ওটা থেকে আমার যাত্রা শুরু হয়। বাগানে ঢোকার কারণ হচ্ছে হলো, যখন এই চা পাতার ব্যবসা করতাম বিভিন্ন গ্রামের দিকে যেতাম, তখন দেখতাম যে অনেকগুলো কলার বাগান, এটা সেটা। পরে আমাদের এটা আগ্রহ জাগতো যে আমাদের ঈশান গোপালপুরের ওদিকে যেতাম, দেখতাম ওখানে একটা ভাই ছিল মিজান ভাই, ওনার একটা কলা বাগান ছিল, ওনার সাথে ভালো সম্পর্ক ছিল। ওনার সাথেই মিশতাম, ভাই কলা বাগান কেন করলেন, আমরা আর কি জানতাম এখানে লাভ কি, কিভাবে কি হয় না হয়। ওই যখন বুঝতে পারলাম ওখান থেকে একটা চিন্তা আসলো যে আমরা একটা কলা বাগান করতে পারি কিনা এর পাশাপাশি। তারপরে আমরা চরে কলা বাগান করলাম, ওখানে সস্তা জমিতে আমরা কলা বাগান করলাম। তা আলহামদুলিল্লাহ কলা বাগানও খুব ভালো হলো। আমরা 5 বিঘে দিয়ে শুরু করেছিলাম। 2013 থেকে আমরা 2020 সাল পর্যন্ত সফলভাবে আমরা কলা বাগান ওখানে পরিচালনা করছি, এবং 5 বিঘা থেকে আপনার 35 বিঘা পর্যন্ত করছি। আর আমরা তো নিজেরা চলছি। পরে আমরা করলাম কি যে আরো বাগান বাড়ালাম, 35 বিঘা থেকে আরো বাগান বাড়ালাম, কি আপনার বড়ুর বাগান করলাম, পেয়ারা, লেবু, এগুলো দিয়ে অনেক বড় একটা এরিয়া নিয়ে করলাম। করার পরে তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহর শুকরিয়া সবসময় আদায় করতে হবে। সেক্ষেত্রে 2020 সালে একটা বন্যা হলো আমাদের। এই বন্যাতে আপনার বন্যাটা প্রতি বছরই হয়, কিন্তু ওইবার একটু বেশি বড় হলো এবং স্থায়ী বন্যা হলো। ওই বন্যায় আমাদের গাছপালা সব ডুবে সব শেষ। অনেক বড় একটা লস। আমার গাছে তখন প্রায় 20 লক্ষ টাকার কলা ছিল। 20 লক্ষ টাকার কলা ছিল। ওই কলাগুলাই আপনার বন্যার পানিতে ভাসে গেল। দেখি কলা দাঁড়ানো, গোড়া পচে ওই পড়ে যায়। এভাবে প্রায় 20 লক্ষ টাকার মতো আমরা ওখান থেকে একটা ড্যামারেজে পড়ে, মানে আপনার ক্ষতির মুখে পড়ে যাই। 2020 সালে কিন্তু করোনা যখন হলো তখন কিন্তু আমার 4 ব্যবসা রানিং। আমি তখন মার্কেটও যাইতে পারি না, কারণ দোকানে যাইতে আপনার লকডাউন। ওখান থেকে আমার 4 ব্যবসাটাও ক্লোজ হয়ে গেল, কারণ আমি দোকানে চাটা সেল দিতে পারতেছি না, আর বাসাতেও বেরোনো যাইতেছে না। আর যে টাকাটা ছিল পুঁজিটা, ওই পুঁজিটা কিন্তু আমি বসে বসে খেয়ে ফেলছি। মূলত একটা বাগান করতে পুঁজি যে খুব দরকার তা না, এখানে আপনার চিন্তাটা থাকতে হবে। ভাই যদি দৃঢ় মনোবল থাকে পুঁজি কোনো সমস্যা না। যদি ভীষণ ক্লিয়ার থাকে সেটা আপনার যেভাবে পুঁজির আপনার ম্যানেজ হয়ে যাবে। ওটা একবারে লাগে না, পর্যায়ক্রমে লাগে। তো ওখানে ম্যাক্সিমাম যে তার লেবার কস্ট ছিল, সবচাইতে এই পেয়ারা বাগানে সবচেয়ে বড় কস্ট হচ্ছে লেবার কস্ট। এখন যেমন স্টিল নাও আমার পার মান্থ প্রায় 80,000 টাকা লেবার কস্ট চলে যায়। তা ওই সময় কিন্তু এরকম একটা কোর্স ছিল, 80,000 না লাগলো আপনার 40,000 একটা কষ্ট ছিল। তখন ওইটা ব্যাকআপ আমি নিজেই দিছি, যে কারণে আমি টোটাল কাজ আমি নিজে করছি। ম্যাক্সিমাম এই যে পেয়ারা গাছ চারা লাগাইছে সাথে আমি কাজ করছি, বাগানের পানি দেওয়ার কাজ সেটা আমি করছি, এই কাটিং এর কাজ সেটা আমি করছি, পলির কাজ সেটা আমি করছি। প্রথম পর্যায়ে সব কাজ আমি নিজে করছি। এখন তো এটা আমাদের পার ডে হিসাব না, যদি আমি পার ডে হিসাব করি, এভারেজ হিসাব করি, তাহলে এখন আমার যে বাগানের অবস্থা আছে, এই বাগানে আমার পার ডে বিক্রি হয় এভারেজ আপনার 15 থেকে 20,000 টাকা। লাভ থাকে প্রায় বছরে আপনি সব মিলে 30 লক্ষ টাকার উপরে লাভ থাকে। আমি এখন সামনে যে ব্যবসাগুলো বাড়াবো সেগুলো আমার বাগান রিলেটেড, যাতে একটার সাথে আরেকটা রিলেটেড থাকে। মানে এখান থেকে আমার বাইরে যে আমি অন্য কোনো একটা ব্যবসা করি, তাহলে সেক্ষেত্রে আমার দুই ধরনের হয়ে যায়। মানে এই বাগানের সাথে সংযোগ, যেখানে এখানে আমার বড় ধরনের কোনো শোরুম আমি করতে পারি। শোরুম বলতে কি আপনার শোরুম না, ওটা কীটনাশক সার ওষুধের একটা দোকান আমি এখানে করতে পারি, যেটা আমার বাগানের সাথে রিলেটেড। এই ধরনের ব্যবসা আমি আর কি সামনে আগাবো।